ভারতবর্ষ হল পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ এবং সেই দেশে গত এক মাস ধরে চলছে ভোট উৎসব। এইবারে ভোটারের সংখ্যা প্রায় 96 কোটি, যা প্রায় একটি মহাদেশের থেকে বেশি। যদি এবারে ভারতবর্ষে ভোটদানের পার্সেন্টেজ আগের বারের তুলনায় অনেকটাই কম। এতে যেমন চিন্তিত রাজনৈতিক বিশ্লেষকরা, তেমনি সবথেকে বেশি চিন্তিত এই এত বড় দেশের ক্ষমতায় থাকা বিজেপি দল। ভোট শুরু থেকেই কোন দল ক্ষমতায় ফিরবে এই নিয়ে জল্পনা তুঙ্গে, কিন্তু বিজেপির টার্গেট ছিল এবারে 400 আসন। প্রথম দিকে ঠিকঠাক মতোই এগোচ্ছিল, কিন্তু ভোট যত শেষের দিকে যাচ্ছে বিজেপির 400 আসন তো দূরের কথা, যেটা সিম্পল মেজরিটি সে 200 আসন পাওয়া বিজেপির জন্য যেন কঠিন হয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর জন্য যে দায়ী তিনি হলেন বিজেপির একজন অরাজনৈতিক প্রতিপক্ষ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠে। ভোট এলেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যে দল ক্ষমতায় থাকে তাদের হয়েই কথা বলতে থাকে, কিন্তু সবার থেকে আলাদা এই ধ্রুব রাঠি। তার নেতা বা মন্ত্রী হবার কোনো শখ নেই, তিনি নতুন করে কোনো কিছু কথাও বলেন না। তিনি শুধু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমাদের দেশকে কিভাবে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া হচ্ছে, আর তার জন্য যিনি দায়ী তিনি হলেন অবশ্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধুরা, এটি আমি বলছি না, এটি বলছেন ইউটিউবার ধ্রুব রাঠে। তিনি কখনো মোদীকে মিথ্যাবাদী, কখনো বা হিটলারের সঙ্গে তুলনা টানছেন। তো চলুন আজকের ভিডিওতে মোদীর এই অরাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে আলোচনা করা যাক। কোথায় তার বাড়ি, কেনই বা তিনি মোদীর বিরুদ্ধে কথা বলছেন, তার কি পলিটিক্সে যাওয়ার কোনো ইচ্ছা আছে, নাকি অন্য কোনো কারণে তিনি মোদীর সঙ্গে শত্রুতা করছেন, এ সমস্ত কিছুর উত্তর দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধ্রুব রাঠি হলেন একজন ভারতীয় ইউটিউবার, ব্লগার এবং সামাজিক মাধ্যম কর্মী। তিনি সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়ে তার ইউটিউব ভিডিওগুলির জন্য পরিচিত। মে 2024 পর্যন্ত তার সমস্ত চ্যানেল জুড়ে প্রায় 20 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার। তিনি প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেন 2013 সালে, কিন্তু তখন কে জানতো এই যুবক একদিন প্রধানমন্ত্রীর শত্রু হয়ে দাঁড়াবে। রাঠি ভারতের হরিয়ানা রাজ্যের একটি হিন্দু জাট পরিবারে জন্মগ্রহণ করেন। জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের আগে তিনি হরিয়ানায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। রাঠি কার্লসরুহে ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর ওই একই প্রতিষ্ঠান থেকে রিনিউয়েবল এনার্জিতে মাস্টার্স করেন। রাঠি প্রধানত তার রাজনৈতিক ভিডিওগুলির জন্যই পরিচিত, যেগুলি প্রধানত ফ্যাক্ট চেকিং এবং ব্যাখ্যামূলক বিষয়বস্তু রয়েছে। দ্য প্রিন্টের মতে ধ্রুব রাঠি ছিলেন প্রথম ভারতীয় যিনি ইউটিউব ব্যবহার করেন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে। 2013 সালে ভ্রমণের ভিডিও আপলোড করা শুরু করেছিলেন, কিন্তু 2013 সালের শেষের দিকে তিনি রাজনৈতিক ও সামাজিক বিষয়ের দিকে তার ভিডিও কন্টেন্ট সরিয়ে নিতে শুরু করেছিলেন। তিনি 2022 সালে হজরত মোহাম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এরপর আবারও 2019-এর পুলওয়ামা হামলা, 2023-এ ভারতীয় কুস্তিগিরদের প্রতিবাদ এবং 2023-এ মণিপুর দাঙ্গা সহ আরও বিভিন্ন বিষয়ে ভিডিও করে পপুলার হয়ে যান। 2020 সালের জুলাই মাসে রাঠি ধ্রুব রাঠি ব্লগ নামে আরেকটি ইউটিউব চ্যানেল শুরু করেন, যেখানে তিনি তার আন্তর্জাতিক ভ্রমণ ব্লগ শেয়ার করেন। তার ভ্রমণ ব্লগ ছাড়াও রাঠি বিভিন্ন শো হোস্ট করেন। একটা সময় তিনি কঙ্গনা রানাওয়াতের বক্তব্যের সমালোচনা করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। জবাবে রানাওয়াত তার সম্পর্কে মিথ্যা বলার জন্য রাঠির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। 2022 সালের ফেব্রুয়ারিতে রাঠি 30 সেকেন্ডের সত্য ভিডিও শেয়ার করার জন্য একটি শর্টস চ্যানেল শুরু করেছিলেন। 2022 সালের সেপ্টেম্বরে তিনি বিতর্কের সম্মুখীন হন, যখন তিনি পাকিস্তানের রাজনৈতিক সংকট নিয়ে পোস্ট করা একটি ভিডিও ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক দ্বারা অবরুদ্ধ করা হয়েছিল। মন্ত্রক দাবি করেছে যে ভিডিওতে ভারতের একটি বিকৃত মানচিত্র রয়েছে, যেখানে কাশ্মীরের অংশগুলিকে পাকিস্তানের অংশ বা বিতর্কিত হিসাবে চিত্রিত করা হয়েছে। 2023 সালের মার্চ মাসে তিনি কোল্ড ড্রিঙ্কসের অন্ধকার দিক শিরোনামের ভিডিওতে ডাবরের কাছ থেকে কপিরাইটের অভিযোগের সম্মুখীন হন। একটি আদেশে কলকাতা হাইকোর্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ভিডিওটি সরানোর নির্দেশ দেয়। 18 এপ্রিল 2024-এ রাঠি 5টি ভারতীয় আঞ্চলিক ভাষায় ডাব করা ভিডিও প্রকাশ করার জন্য 5টি নতুন ইউটিউব চ্যানেল ঘোষণা করেছে, যার মধ্যে তামিল, তেলেগু, বাংলা, মারাঠি এবং কন্নড় ভাষা রয়েছে। 2021 সালের নভেম্বরে রাঠি তার দীর্ঘদিনের বান্ধবী জুলি লেবারকে অস্ট্রেলিয়ার ভিয়েনার বেলভেডের প্রাসাদে বিয়ে করেন। মিডিয়ায় 2023 সালে তিনি টাইম ম্যাগাজিনের নেক্সট লিডারের তালিকায় অন্তর্ভুক্ত হন।